আমার আজকের রেসিপি ফুলকো ডাল পুরি। আর এই ডাল পুরিটি আমি এমনভাবে তৈরি করেছি যাদের গ্যাস অম্বল হয় তারাও খেতে পারবে। আমি এমন কিছু এই ডাল পুরির সঙ্গে মিক্স করব যার জন্য যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তারাও যদি এই পুরিগুলো খায় তাহলে তাদের আর গ্যাস অম্বল হবে না। তো আমি কি মেশাচ্ছি এটা দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ডাল পুরির রেসিপি। তার জন্য আমি ছোলার ডাল আগে থেকে সেদ্ধ করে ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে রাখা ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে, যেমন ঝাল খাবে তেমনটাই দেবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। তারপরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা রসুনটা আমি অর্ধেক চামচ নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা পেস্টটাও অর্ধেক চামচ। এরপরে নিয়ে নিচ্ছি জোয়ানকে হাতে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সবশেষে দিয়ে দিব আস্ত জিরে। জোয়ান আর জিরে এর সঙ্গে মিক্স করে দেওয়ার জন্যই কিন্তু গ্যাস অম্বলটা আর হয়। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডালের মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেব। এরপরে আমি আটাটা রেডি করে নেব। আটা তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এটাতে আমি একটা মেজারমেন্ট বাটি নিয়েছি। তোমরা যে কিছুতেই মাপ করতে পারো। এখানে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর যতটা চালের গুঁড়ো নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি গমের আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর আগে যেহেতু ডালে লবণ দিয়েছিলাম তাই এখানে একটু কম দিলাম। এরপরে দিয়ে দিলাম কালো জিরে আর সামান্য সাদা তেল। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নেব। যেহেতু পুরিটা একটু মুচমুচে হবে তাই চালের গুঁড়োর পরিমাণটা আমি বেশি দিয়েছি আর গমের আটাটা কম দিয়েছি। এই পুরিটা খেতে খুবই স্বাদের হয়, একেবারে ডাল ভরা মুচমুচে ফুলকো পুরি, যা দেখলেই জিভে জল চলে আসে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আটাটা ডো তৈরি করা হয়ে গেছে। এবার এই ডো থেকে একটা ছোট্ট লেচি কেটে এর মধ্যে আমি ডাল ভরে তোমাদের দেখাচ্ছি। এইভাবে লেচি কেটে একটা বাটির আকার দিয়ে দিয়েছি, তার মধ্যে ডাল ভরে আমি গোল গোল শেপ করে রেখে দেব। এইভাবে ছোট ছোট লেচি কেটে ডাল ভরে আমি সবগুলো রেডি করে নিয়েছি। আর এর উপরে আমি তেল ছড়িয়ে দেব। উপরে আমি তেল দেওয়ার জন্য পুরিগুলো তৈরি করতে খুব সুবিধে হবে, আর একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না। এবার আমি নিয়ে নিয়েছি একটা নতুন পলি ব্যাগ, আর এই পলি ব্যাগের মধ্যেই কিন্তু পুরিগুলো আমি তৈরি করব। তার জন্য এখানে একটা থালা উল্টোভাবে রেখে দিয়েছি, আর এই পলি ব্যাগটা তার উপরে রেখে দিলাম। আর এই একটা পুরি ডাল ভরা যে লেচিগুলো রয়েছে সেগুলো একটা করে এর মধ্যে ভরবো, আর উপর থেকে আর একটা থালা দিয়ে আমি প্রেসার দেব। তার ফলে পুরিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এইভাবে থালার প্রেসার দিয়ে পুরিটা রেডি হয়ে গেছে। এবার আমি বের করে দেখাচ্ছি পুরিটা কেমন হয়েছে। এইভাবে আমি সবগুলো পুরি রেডি করে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ে এতক্ষণে তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পুরিটা আমি দিয়ে দিলাম, আর উল্টে পাল্টে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নেব। তোমাদের সুবিধার জন্য আমি আরও একটা ভেজে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে এই পুরিটা। দেখতেই পাচ্ছ একেবারে ফুলে ডবল হয়ে গেছে। এইভাবে ফুলকো পুরি যদি তোমরা বাড়িতে তৈরি করো তাহলে যাদের গ্যাস অম্বল বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারাও এই পুরিগুলো খেতে পারবে। একদিন হলেও এই পুরি বাড়িতে করে খাবে, আর দেখবে
কেমন হয়েছে। যদি ভালো হয় অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি।